এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় বারুইপুর মাদারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিয়াদাপাড়া এলাকায়। এই রক্তদান শিবিরটি পরিচালনা করে পিয়াদাপাড়া গ্রামবাসীবৃন্দ। এই রক্তদান শিবিরটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির ৮ম বছরে পদার্পণ করেছে। বহু দূর দূর থেকে রক্তদাতারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্ত দান করে। এই সম্বন্ধে রক্তদান শিবিরের উদ্যোক্তা এক মহিলা কাজল সর্দারের প্রতিক্রিয়া শুনুন। এখানে প্রায় ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। পাশাপাশি এই দিন বারুইপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বারুইপুর উকিলপাড়া রামসদন স্কুলের পাশে ওরিয়েন্ট ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরের সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। কয়েক বছর ধরেই বারুইপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিচালিত এই রক্তদান শিবির চলছে। এখানে প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। এখনই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকে ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকালবেলায় বারুইপুর পিয়াদাপাড়া গ্রামবাসীর পরিচালনায় এক রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবিরে যারা আয়োজক উদ্যোক্তা তার সঙ্গে আমি একটু কথা বলে নেব। তারা কী কারণে এই রক্তদান শিবির করছে, মানে এটা রক্তদান শিবির এইবারে ৮ম বছর করেছে বলে শোনা যাচ্ছে। আমি একটু কথা বলে নেব। রক্তদান শিবির কত বছর ধরে চলছে? ৮ বছর ধরে চলছে। কেন এই রক্তদান শিবির? খুব ভালো লাগে। দ্বিতীয় মানে আমার বাচ্চারও থ্যালাসেমিয়া, আর অনেক বাচ্চাদের দেখেছি থ্যালাসেমিয়া পেশেন্ট, তো মনে হলো এদের জন্য কিছু করা দরকার। সেই জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে আর ছেলের বন্ধু এরা সকলে মিলে আমরা মোটামুটি প্রতি বছরই করতে ভালো হচ্ছে। কত বছর ধরে হচ্ছে এটা? ৮ বছর ধরে হচ্ছে। ৮ম। মানে থ্যালাসেমিয়া রোগের জন্য মেয়ের আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত, তার জন্যই আপনার একটা রক্তদান শিবিরে মেন উদ্যোক্তা। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই করছি। বাচ্চারাও হ্যাঁ, অন্যান্য বাচ্চারাও তো এই থ্যালাসেমিয়ার জন্য তো ওরা ভুগছে। হ্যাঁ, সেই কারণে ওদের জন্যও করছি, কেন ওরা এই আয়োজনটা করতে পারে না। আর আমি ভেবেছি যে এটা আমি, আমার ছেলের বন্ধুরা, আমার হাজব্যান্ড আমরা করতে পারব। সেই কারণেই আমি এটার জন্য আমাদের সঙ্গে সঙ্গে ওরা উপকৃত। হ্যাঁ, ওরা উপকৃত হয়। আর যারা আছে এর মতো অন্যান্য বাচ্চারা দেখেছি আমি এক সময় নীলরত্ন হসপিটালে ৫,০০০ টাকা ব্ল্যাক কিনতে হয়েছিল গরমের সময়। তারপর থেকে ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা করে ক্যাম্প করবো, যতটা হোক আমার নিজের মেয়ের জন্য লাগবে, বাকি যে রক্তগুলো সেগুলো ওইসব যারা দরকার তাদের কাজে লাগবে। এবং এর সঙ্গে সাথ দিচ্ছে আমার বন্ধু বান্ধব। এখানে দেখছেন এই আমার বন্ধুর ওয়াইফ, এই ছেলের বন্ধু, আমার বন্ধু, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিচিত আর গ্রামবাসীরাও আছে। তো আমি আপনার কটা ছেলে? আমার একটাই ছিল, একটাই ছেলে। আপনার মেয়ে কি থ্যালাসেমিয়ার বাহক? মানে মেয়ে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত, মেজর। ছেলে কোনো? ছেলে কেরিয়ার। ছেলে কেরিয়ার। আমিও কেরিয়ার, আমার ওয়াইফও কেরিয়ার। দুটো কেরিয়ার না হলে থ্যালাসেমিয়া রোগটা হবে না। দুটোই বাহক হতে হবে, হাজব্যান্ড ওয়াইফ। যদি বলে না হাজব্যান্ড বাহক না, ওয়াইফ বাহক না, এটা হয় না। দুজনেই বাহক, দুজনে বাহক হলে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট হয়, ভালোও হয় একটা বাহক। এখন তো সবাই মোটামুটি বিয়ের আগে ব্লাড টেস্ট করে, এই থ্যালাসেমিয়া বলো এগুলো বিভিন্ন রোগে। তো এই আপনাদের বিয়ের আগে এটা টেস্ট করা হয় না? আমাদের টেস্ট করা হয়নি। যখন আমি সেকেন্ড ইস্যু নিই ডক্টরদের বলেছিলাম, কোনো কারণে ওরা করেনি, কি ভেবে করেনি, আমার ছেলে বড় বলে কি জানি না। পরে আমি যখন কেপিসিতে গেলাম বা চিত্তরঞ্জন গেলাম, দেখলাম এটা বাধ্যতামূলক HPLC টেস্ট। পরে বুঝলাম আমাদেরই হয়।
ব্যাপারটা হচ্ছে আমরা যে প্রাইভেটে দেখাতাম, আমি তখন প্রাইভেট ফার্মে কাজ করতাম, সময় কম পেতাম। ডাক্তার ম্যাডাম যা বলেছেন সেইগুলো আমি ফলো করেছি, কিন্তু এই যে এইচপিএলসি টেস্ট করাতে হয় এটা তখন সত্যি জানতাম, পরবর্তীকালে জানতে পেরেছি। এখন মোটামুটি সুস্থ মানে এখন মাসে 2 বার দিতে হচ্ছে। ডাক্তারবাবুরা আশ্বাস দেওয়ার তেমন কিছু বলছেন না, বলছে একটু অ্যাডুলেশন পিরিয়ডটা পেরে গেলে কী হয় হয়ে যাবে। আর এইসব ক্ষেত্রে আমার এই বন্ধু বান্ধবরা সহযোগিতা না করলে আমি এগোতে পারতাম না। আর এই বন্ধুর এই অধিক ভাড়া বন্ধুর এখানে ব্লাড দিয়ে অজ্ঞান হয়ে গেছিল, মানে অজ্ঞান হওয়ার মতো, কিন্তু তার পরের বছর সে কিন্তু একটু থেমে থাকেনি। আমরা ভেবেছিলাম আর আসবেন, আপনি সদ্য ব্লাড বিয়ে দিয়েছেন? হ্যাঁ, আজকে ব্লাড দিয়েছেন, কেমন লাগছে? ব্লাড দিয়েছেন না দিয়েছেন? আমি যখনই নিয়েছি ওর জন্য কোথা থেকে আসছে? মানে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যখন এখানে হন শুনেই চলে আসেন। হ্যাঁ, আপনার নাম কত বছর ধরে ব্লাড দিয়েছেন? এটা নিয়ে টিভি আর অন্য কোথাও দিয়েছেন? তোমার আপনার নাম কি হলো? পল্লবী নষ্ট আমি কিছু ডোনার্সের কথা বললাম, তারা বললো এই যে রক্তদান শিবিরটা হচ্ছে সেটা মূলত থ্যালাসেমিয়া রোগীদের জন্যই হচ্ছে। শুধু থ্যালাসেমিয়া রোগীদের এখান থেকে মানে নিজের জন্যই এরা রক্তদান শিবিরটা করছে না, পরে মানে অন্য মানুষের ছেলে মেয়ে থ্যালাসেমিয়া রোগীতে যদি থাকে তাহলেও এখান থেকে ব্লাডের কার্ড দেয়। সেরামই করার সময় থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্লাড দেওয়া হয়। থ্যালাসেমিয়া রোগীদের কিরাম করে মানে কতদিনে ব্লাড দিতে হয় কী বলবেন? মেজর হয়তো ব্লাড ট্রান্সফিউশন রেগুলারলি করাতেই হবে। লোকজন আমি এসছি চিত্তরঞ্জন এটা 8ম বছরের রক্তদান শিবির পড়েছে। প্রতি বছরই এখানে রক্তদান শিবির হয়। পার্টিকুলার থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য, রোগের বাচ্চাদের জন্য এই রক্তদান শিবির চলে। বারুইপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর 48 ঘন্টা। কি কর্মসূচি চলছে আপনাদের? আমাদের 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা 2019 সাল থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আজ 2025 সাল 8ম বর্ষে পদার্পণ করেছে। এই 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস যুব তৃণমূলের যে রক্তদান কর্মসূচি, সমস্ত এলাকার মানুষ দল মত নির্বিশেষে এসে এখানে যোগদান করেন। আপনারা দেখেছেন অসংখ্য মহিলা কর্মী যারা আজকের এই অনুষ্ঠানটাকে তারা নিজের হাতে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে। সেই মহিলা কর্মীদেরকে আমরা 14 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং খবর 48 ঘন্টাকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কোন ব্লাড ব্যাংক সহযোগিতা করছে? এটা হচ্ছে বারুইপুর সুপার ফেসিলিটি সাব ডিভিশন হসপিটাল ব্লাড ব্যাংক থেকে, তাদের সহায়তায় এই ব্লাড ব্যাংক হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে। কতজন রক্তদাতা রক্তদান? আপাতত 40 ক্রস করেছে, এখনও কিছু মানুষের নাম এন্ট্রি আছে। টার্গেট কত? টার্গেট আমাদের 50। এবার যদি 5টা এক্সট্রা যদি থাকে সেটা যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা সেটাও। আপনার নাম? আমার নাম সমীর দত্ত, আমি 14 নম্বর ওয়ার্ড একজন তৃণমূল কংগ্রেস কর্মী।